ওয়াইদা আগরাকা ফিল নিআমি তারাহু ফিরআউনা, কিছু একটু পাইলেই ফেরাউন হয়ে যায়, অথচ ভাবে না এটা আমাকে কে দিছে। রাগ হয়ে গেলেন? যুবক ভাবে না যৌবন আমাকে কে দিছে, আমি যে ফেরাউনের মতো চলতেছি কে দিছে। টাকাওয়ালা ভাবে না আমাকে টাকা কে দিছে, পয়সাওয়ালা ভাবে না পয়সা আমাকে কে দিছে, পদওয়ালা ভাবে না পদ আমাকে কে দিছে, আধিপত্যওয়ালা ভাবে না আধিপত্য আমাকে কে দিছে। ও ভাবে বিসিএস করছি আমি পদ পাইয়া গেছি। আরে তোরে বিসিএস করার মেধা কে দিছে? কে দিছে মেধা? শিক্ষা কে দিছে? যদি আল্লাহ না দিত তুই বিসিএস কোত্থেকে করতি, পিএইচডি কোত্থেকে হইতো, বড় শিক্ষিত কোত্থেকে হইতাম? 18 কোটি মানুষের ভিতরে সবাই কি বিসিএস কাটান নাকি? সবাই বড় মেধাবী নাকি? সবাই প্রফেসর নাকি? মেধা সবাইকে আল্লাহ সমান দেন নাই। রাগ হয়ে যাবেন বলবো? আপনি তো 90 বছরে 9টা সূরা মুখস্থ করতে পারেন না, আর ও তো 7 বছরে পুরো কোরআন মুখস্থ করে বসে আছে। কে দিছে ওকে মেধা? আপনাকে দেয় নাই কে? আপনি তো 90 বছরে 9টা সূরা সহি করতে পারেন না, ও তো 7 বছরে পুরো কোরআন ঠোঁটাস্থ করে ফেলছে। একটা শব্দ এদিক ওদিক পড়া দেখেন সাথে সাথে গলায় ধরে বসবে যে কোরআনের শব্দ এরকম না এরকম। তুমি কি করতেছো? আপনি তো 70 বছর বয়সে কোরআন সহি করতে পারেন না। আসেন এই মক্তবে আমাদের মাদ্রাসা, দেখেন ছোট বাচ্চা সহি করে ফেলছে, আপনি পড়বেন ও মুস্কি মুস্কি হাসবে, যদিও মুখের উপরে কিছু বলবে না। আমরা শুনি বটে, কিন্তু যেইভাবে শোনার এইভাবে শুনি না, আর যতটুকু শিখার ওইভাবেও শিখি না। যদিও মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, না দিলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগ আমাদের কাছে ছিল না। মানুষ ব্যতীত অন্য প্রাণী আল্লাহর কাছে অভিযোগ করে না, বরং শূকরের মতো নিকৃষ্ট জানোয়ারও 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, যদিও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। এর চেয়ে নিকৃষ্ট আল্লাহ তৈরি করেন না, কিন্তু সে তারপরও গুণগান গায়। শ্রেষ্ঠত্ব যদি আল্লাহ মানুষকে না দিতেন, অভিযোগ করার কোনো সুযোগ ছিল না। মাথা পাইতা মাইনা নিতে হতো, আর 24 ঘন্টা গুণগান গাইতে হতো। স্বাধীনতা দিছেন বিদায়, না গায়েও থাকতে পারি, কিন্তু ভোগ সব আমরাই করি, অন্য কেউ ভোগ করে না। অস্তিত্বটা আল্লাহর দেওয়া, দেহটাও আল্লাহর দেওয়া। আল্লাহ ইচ্ছা করলে পারতেন মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকু রাইখা বাকশক্তি দিতে পারতেন। আল্লাহ বহুত মানুষকে অতটুকু রাইখা বাকশক্তি দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মার পেটের থেকে আয়েশা কথা বলছে, আর এরকম সুস্পষ্ট ভাষায় বলছে সমগ্র জাতি বসতে বাধ্য হয়েছে। মার পেটের থেকে আয়েশা চিৎকার দিছে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজালানি নবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ফাআওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। এরকম আরো এক কাহিনী না, শত কাহিনী আছে যেটা মার পেটের থেকে আয়েশা কথা বলছে। ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাপারও বাচ্চা মার পেটের থেকে সেই কথা বলছে। ছোট বাচ্চাই, বয়স হয় নাই কথা বলার, তারপরও কথা বলছে। ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুর। আল্লাহ বাচ্চা রাইখো কথা বলার বাকশক্তি দিতে পারতেন, দৃষ্টি শক্তি দিতে পারতেন, কার্যকরিতা দিতে পারতেন, শ্রবণ শক্তির কার্যকরিতা দিতে পারতেন, আর অতটুকুই রাখতে পারতেন। করার কিছু ছিল না। বিছনায় পড়া পড়া খালি চিৎকার দিতে পারতাম, কিছু করার ছিল না। তো যেটা শিখার ওইটাও শিখি না, যেটা শিখার দরকার ওটাও শিখি না, যেইভাবে শোনা দরকার ওইভাবেও শুনি।
যেইভাবে শোনার দরকার দিনই কথা ওইভাবে যদি শুনতাম, তাহলে হয়তো কিছু রেখাপাত হতো ভিতরে। আর যেটা শিখার দরকার ওটা যদি শিখতাম, তাহলে হয়তো মেরে দোস্ত সত্য এটাই, আধুনিক তো হয়েছি বটে, আমরা আধুনিক হয়েছি। শব্দগুলা বললে আবার কে কি মনে করে জানি না। আমরা আধুনিক হয়েছি, আমরা ডিজিটাল হয়েছি, আমরা উন্নত হয়েছি, আমরা আপডেট হয়েছি, সব কিছু হয়েছি। কিন্তু আল্লাহ না করুক সাথে সাথে এটাও হয়েছি কিনা জানি না, এটাও হয়েছি কিনা উলাইকা কাল আনআম, মানুষ হয়েও জানোয়ার হয়েছি কিনা এটা জানি না, মানুষ হয়েও জানোয়ার হয়ে গেছি কিনা এটা জানি না, বালহুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি কিনা জানি না। যদিও নিজেকে মানুষ বলি, এই জন্যই প্রতি জুমায়